মাত্র একজনকে ভয় পায়, তিনি কে? তিনি কে? এই জন্য ওই যে বৈষম্য বিরোধী পোলাপান যখন নারায়ে তাকবীর দিল, পুলিশ উঠে দৌড় মারলো। এই তাকবীরটা ভালো করে শিখে নেবেন, এটার চেয়ে বড় অস্ত্র তো পৃথিবীতে আর কিছুই। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর যখন দেয়া হতো, কিছু পুলিশ বলতো এটা নাকি জামাত ইসলামের তাকবীর। এক পেটিয়ে বলে যে এটা যদি জামাতের তাকবীর হয়, আমরা সব জামাতি। এটা আমাদের কোরআনের তাকবীর, নামাজের তাকবীর, জানাজার তাকবীর, শিশু জন্মের তাকবীর। ঠিক না ঠিক? খায় ডিসি সাহেব, মোড়ায় পিয়ন, ঠিক কিনা? কারণ ওনাদের টাকা ওই পদ্ধতি হয়ে যায়। এমপি সাহেবের চেয়ে ওনার পিয়নের ঠেলা বেশি, মন্ত্রীর চেয়ে চকিদারের দাপট বেশি। আমাদের একজন বলতেন ওনার কাজের ছেলেও নাকি 400 কোটি টাকার মালিক। দেশের টাকা কি হারে লুট হয়েছে চিন্তা করেন। কাজের পোলা যদি 400 কোটি টাকার মালিক হয়, উনি কত কোটি টাকার মালিক হলেন? আবার কাজের পোলা নাকি হেলিকপ্টার ছাড়া চলে না। এখন কোথায় সেই কাজের পোলা? আমরা একটু দেখতে চাই ওই কাজের পোলাকে। এরকম কাজের পোলা হওয়া তো বিরাট কপালের ব্যাপার। মরে দেখ, আরাম বের করে ফেলবে আল্লাহ। 1 টাকার জন্য জনগণের হাজার হাজার কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে তোকে। জনগণের টাকা হলো আগুন। টাকা কি? আগুন। এক খয়বরের যুদ্ধে একজন সাহাবী মারা গেলেন। মহিলা সাহাবী এসে বলছে, হোয়াট এ গুড লাক, কি সুন্দর জীবন, তিনি জান্নাতি। রাসূল বলেন, হাউ ডু ইউ নো হি ইজ ইন দ্য প্যারাডাইস? তুমি জানো কেমনে সে জান্নাতি? ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। ঠিক না ঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না সাহাবীদেরকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার ব্যাপারে কিছু বলেন। উনি তো জিহাদ করতে এসে আহত হয়েছেন, নিহত হয়েছেন, কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে জিবরাইল আমিন আমাকে শুনিয়েছে, তিনি গনিমতের একটা জামা নিজে না বলে নিয়েছে। ওই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়ে ছারখার করে দিচ্ছে। আর এরা জনগণের কত সম্পদ লুট করেছে। ঠিক না ঠিক? কত সম্পদ না বলে নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন সাহাবী সুতা একটা উঠিয়ে বললেন, হাদিহি কিতাতুম মিনান নার, আমি যদি না বলে এই সুতাটাও নেই, এটাও আগুন হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটাও আগুন হয়ে যাবে। জনগণের সম্পদ পাহারা দিবেন, তাহলে সওয়াব দিবেন কে? আল্লাহর হাবিব বলেছেন, যেই পুলিশেরা, যেই রক্ষীরা রাত জাগে মুসলমানদের পাহারার জন্য আল্লাহর খুশিতে, আল্লাহ ওই চোখ জাহান্নামের আগুনে জ্বালাবে না। এটা আমাদের ঈদের তাকবীর। ঈদের দিন সকালে আমরা শুরু করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আনন্দে এটা, দুঃখের সময়ও এটা। ছেলে মারা গেছে, জানাজায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু তাকবীর দেই, তাকবীরই বেশি দেই। ঠিক না ঠিক? কারণ দিছে যেই আল্লাহ, নিছে সেই আল্লাহ। আমি বেদনা বিধুর হব, আমি কাঁদবো কিন্তু বিলাপ করব না, মাথার চুল ছিলবো না, চিৎকার করব না, 3 দিনা 40 করব না। যেটা আমার নবী করেন নাই সেটা আমি করব না। কেউ মারা গেলে শুধু কাঁদবেন আর পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না, তাহলে আল্লাহ জান্নাতে আপনার জন্য বাড়ি বানায়া দিবে। সেই বাড়ির নাম হবে বাইতুল হাম, বাইতুল। ওই বাড়িতে আপনি ছাড়া কেউ ঢুকবে না। দুনিয়ার বাড়ি বেদখল হয়। ওই যে সন্ত্রাসীরা, চাঁদাবাজেরা বাড়ি করেছে, এখন তাদের বাড়িতে থাকার কোনো লোক। গণভবনে এখন কুত্তাও থাকে না। আমি 2-3 আগে পাশে দিয়ে আসছিলাম, মনে হয়েছে হোস্টেস হাউস, অ্যাবেন্ডেন্ড হাউস, ভয়ের বাড়ি, কেউ মুখও দেয় না। অসংখ্য বাড়ি এরকম আছে না নাই? কিন্তু যদি জান্নাতে বাড়ি বানান, সেই বাড়ি দখল করার ক্ষমতা কারো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, আজকে থেকে ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখা দেই কারা কারা। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি
জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ সকালের সালাত পড়লে আল্লাহর হাবিব বলছেন, মান সাল্লা সুবহ হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে সকালের নামাজ পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিবে। যে দুই ঠান্ডার নামাজ পড়বে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে বলেছেন রাহমাতাল লিল আলামিন। আবার রাসূল বলতেন, যারা ঘরে ওযু করে ওযুর পানি মুছবেন না, ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে কি হয়? গুনাহ ঝরে। কি হয়? গুনাহ ঝরে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউ ইউ গোইং টু আইডেন্টিফাই ইউর ফলোয়ার ইন দ্য ডে অফ রিজারেকশন? কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, শত ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চিনা যায়, কালোর মধ্যে সাদা চিত্রা পায়ে সাদা ডোরা যেমন চিনা যায়, এরকম লক্ষ কোটি উম্মতের মধ্যে আমার ওযু করা উম্মতদেরকে আমি চিনে নেব। রাসূল বললেন, ফালিয়াজদাদু গুরুরাকুম, তোমরা যখন ওযু করবা ওরুর চাকচিক্যটা বাড়িয়ে নাও। কিয়ামতের ময়দানে এই হুজুর কই যায়? শরীর খারাপ, আহারে, আল্লাহ শাফা দান করুন, আল্লাহ ভালো করে দিবে ইনশাআল্লাহ। আমার চোখ কিন্তু চারিদিকে ঘুরে। উঠবেন। ওই টিচার ভালো টিচার না যার ক্লাসে পোলাপান ঘুমায়, ওটা অযোগ্য অথর্ব টিচার। টিচারের প্রথম দায়িত্ব হলো হি হ্যাজ টু কন্ট্রোল হিজ ক্লাস, তার ক্লাসকে তিনি কন্ট্রোল করবেন। ঠিক না ঠিক? আমরা কোরআনের জন্য এখানে বসেছি সবাই, আমরা সবাই ছাত্র, আমরা সবাই কি ছাত্র। টিচার হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে আমরা কিছু নেব, আমরা বলবো, আপনারাও আমাকে বলবেন, আমিও আপনাদেরকে বলবো। এই হলো আমাদের আদান প্রদানের জায়গা। আমরা কেউ বড় না, আমরা সবাই এক সমান। ঠিক না ঠিক? আমি আপনাদের সাথেই বসতাম যদি আপনারা আমাকে দেখতে অসুবিধা না হতো। এখন যদি নিচে বসি আপনারা কেবেন হুজুর কই, আমি বলবো আপনারা কই। এই জন্য মানুষ ধরে আমার চেয়ারে বসায় দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো উপরের জায়গায় বসতেন না, তিনি মানুষের সাথে মিশে বসে থাকতেন। কেউ ওনার কাছে আসলে দাঁড়িয়েও থাকতে দিতেন না, বসিয়ে দিতেন। কাউকে রোদে দেখলে ছায়ায় নিয়ে দিতেন, কাউকে অত্যন্ত বেদনা বিধুর পেলে, অত্যন্ত মনে কষ্ট আলা পেলে হাসি করে দিতেন। এক ছেলে ঈদের থেকে আসতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কাঁদছেন। রাসূল তাকে ধরলেন, কাঁদছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিন আমার আব্বাও নাই, আম্মাও। ঘরে গিয়ে ডাকলেন, আয়েশা শুনে যাও। মধ্যখানে ছেলেটাকে বসালেন, বসিয়ে বললেন, আয়েশা তোমার মা, আমি তোমার বাপ, কেমন লাগছে বলো? ছেলেটা হেসে দিয়ে বলছে, আমার ঈদ সফল হয়ে গেছে, আপনি আমার বাপ হয়েছেন, আয়েশা আমার মা, আমার আর কোনো আফসোস নাই। আঙ্গুল কাটা গেছে এক ছেলের, তিনি উঠিয়ে নিয়ে আসলেন। মা আয়েশাকে বললেন, একটা লেকড়া দাও, একটা কাপড় আনো, আঙ্গুলটা বাঁধি। কাপড় আনতে দেরি হলো, রাসূল তার আঙ্গুলটা নিজের জবানের ভিতরে ঢুকিয়ে দিলেন। রাসূলের লালা পাওয়ার সাথে সাথে তার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, সন্তানটাই ভালো হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, রাসূল বললেন, আজকে যাকে আমি সেনাপতি বানাবো তাকে আমি সবচেয়ে ভালোবাসি, আল্লাহ সবচেয়ে ভালোবাসেন, বিজয় লাভ করবে সে। পরের দিন সকালে সাহাবায়ে কেরাম মসজিদ ভর্তি। ওমর ফারুক বললেন, টেনশনে সারা রাত আমি ঘুমাতে পারি নাই, আমি বলছিলাম মনে মনে যে সেই মানুষটা যদি আমি হয়ে যেতাম, যাকে রাসূলও ভালোবাসবেন, আল্লাহও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আলী কোথায়? লোকেরা বলল, আলীর চোখ উঠেছে। কি উঠেছে? চোখ উঠেছে। আলী চোখে দেখছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে আসো। রাসূলের লালা একটু লাগায় দিলেন, তার চোখ ভালো হয়ে গেল। কি নবী আমরা পেয়েছিলাম! আল্লাহ নবীর আসল উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমার নবী এক ওয়াক্ত নামাজও ঘরে পড়তেন না, আমরাও ঘরে পড়বো না। কোথায় পড়বো? মসজিদের পাশে আমার খবর দিয়া ভাই, কোনো আওয়াজ নাই, জোরে বলেন। মসজিদের পাশে আমার
যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহ কবুল করুক। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা, সবচেয়ে খারাপ জায়গা কোনটা, এটা জেনেও কেন বাজারে এত ভিড় করেন? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বাজারে যারা ঈমানের সাথে থাকবে তারা নবী রাসূলদের সাথে জান্নাতি হয়ে যাবে। তার মানে হলো যখনই আযান হয় কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। আযান হওয়া শুরু, মসজিদে যেতে যেন একটু বিলম্ব না হয়। আযানের পরে যারা দোকানে বসে থাকে ওদের ব্যবসাটা হারাম ব্যবসা, ওরা মুমিন না। ওরা কি না? মুমিন না। কারণ আল্লাহ সূরা জুমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? আল্লাহ বলছেন, ও মুমিনেরা, আমরা কি? আমরা কি? আপনারা মুমিন তো? সন্দেহ আছে নাকি? আমরা কার দল করব? কারা কারা আল্লাহর কে হাত তুলে দেখা দেন। হায় হায় রে, এর গলাই তো শেষ। ওয়াজ করি আমি, তোর গলা ভাঙলো। ওই যে আমাদের একজন বলতেন, খাই আমি মোড়য় জব্ব। আল্লাহর রাস্তায় যারা রক্তের ফোঁটা দেয়, ওই ফোঁটা দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। আমরাও আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না? নাই, দিয়েছি তো রক্ত, আরো দিব। রক্তের বন্যায় ভেসে যাবে। মুসলমানদেরকে দুর্বল ভাববা না, দুর্বল ভাববা না। বাংলাদেশে 18 কোটি, ভারতে আছে 42 কোটি। একসাথ হয়ে গেলে পালানোর জায়গা পাবা না। আমরা মুসলমান সব একটা শরীর। কয়টা শরীর? আমি চরমনাই বুঝি না, শর্ষিনা বুঝি না, আমি জামাত হেফাজত বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না। মসজিদে আমরা যারাই যাব আমরা সবাই এক দল, আমরা আল্লাহর দল। ঠিক না? ঠিক। এই দলের মধ্যে যেন কেউ ফাটল না ধরায়। আমরা মসজিদ ভরবো, আমার যেই ভাই মসজিদে যায় না তাকে আদর করে মসজিদে নিয়ে যাব। হিন্দু ভাইকে নিয়ে যান মসজিদে, আদর করে নিয়ে যান। 2 দিন পরে দেখবেন সে কালেমা পড়তেছে। ঠিক না? ঠিক। মসজিদ আছে যেখানে বরকত আছে। মসজিদে গেলেই চোখে কি আসে? কি আসে? ঘুম আসে। কি আসে? ঘুম। কেন? ঘুম কোথায় আসে? যেখানে শান্তি লাগে সেখানে কি আসে? ঘুম আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে কি ভালো? নামাজ ভালো। শরীর খারাপ, নামাজ পড়েন, ভালো করে দিবেন কে? ডাক্তাররা শরীর খারাপ হলে ঘুম দেয়। ঠিক না? ঠিক। ঔষধ দেয়, তুমি গিয়ে ঘুমাও, তোমার শরীর ভালো হয়ে যাবে। আল্লাহ বলছেন না, ঘুমায়ও না, নামাজ পড়ো, শরীর ভালো করে দিবেন কে? কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই মসজিদেরই। আল্লাহ কবুল করুক। প্রথম জামাত রাসূল শুরু করলেন ঘরে। এক পাশে খাদিজা, মা খাদিজা, আরেক পাশে ছোট্ট আলী। আমরা ছোট বাচ্চাদেরকে মসজিদে দেখলে অনেকে মেজাজ খারাপ হয়। ঠিক কিনা? আপনাদের হয় না? আপনারা ভালো।
ওই পোলা উঠা দিছে দৌড়, কি এর নামাজ পড়বে, ও সূরা কেরাতি তো শেষ না। আমি যখন 7 বছর বয়সে ঢাকায় প্রথম আসলাম, নামাজ পড়ছি, এক মুরব্বী লাঠি দিয়ে আমার গুতাইতেছে। আমি নামাজ শেষ করে আব্বারে বললাম, আব্বা মসজিদে লাঠির গুতা কয়বার খাওয়া সুন্নত? আব্বা কয়, কি ফাজলামি কথা বলস? আব্বা আপনাদের এলাকায় আসতেন, খুব অনেক বড় আলেম ছিলেন। আব্বা আমাকে একজন মুরব্বী লাঠি দিয়ে গুতাইছে। কয় মুরব্বী সুন্নত জানে না? রাসূল ছোট বাচ্চাদেরকে মসজিদে দেখলে মেসরি খাওয়াতেন। কি খাওয়াতেন? মেসরি খাওয়াতেন, মুখে মেসরি দিতেন, আদর করে দিতেন। এখানে মুছতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় মুছতেন? এই সাইডটা মুছতেন। বাচ্চাদের কপালে চুমু খেতেন, রাহমাতাল লিল আলামিন। হাতে চুমু খেতেন। বাচ্চারাও রাসূলকে দেখলে এরকম করে জড়িয়ে ধরতেন, গলা ধরতেন, দাড়ি মোবারক ধরতেন, কোলে বসে পড়তেন। রাসূল বলতেন, ও দূরে যাও, ওই দূরে যাও, সেখান থেকে দৌড়িয়ে আসো, যে আগে আসবা তাকে আমি পুরস্কার দেব। আজকের বিজ্ঞান বলছে বাচ্চারা যত দৌড়াদৌড়ি লাফালাফি করবে শরীর তত ভালো থাকবে। ওই জন্য গ্রামের বাচ্চাদের শরীর ভালো, শহরের বাচ্চারা ফার্মের মুরগি। যাওয়ার কোনো জায়গা, বারান্দা ধইরা। আর গ্রামের পোলাপান ঘুম থেকে উঠেই দিছে দৌড়, লুঙ্গিও নাই। কদ্দুর গিয়া কয়, কি ব্যাপার, লুঙ্গি গেল? ওই যে রাতে ঘুমাইছে, লুঙ্গি যে কোন দিকে গেছে ও খবর নাই। যখন এর গরম পড়ে লুঙ্গি খুলে পানিতে, ঠিকটা বা ঠিক, এরপরে মাটিতে, যত মাটি লাগাবেন তত শরীর ভালো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা করতেন। রাসূলের কপালে মাটি লেগে যেত। মাটির সম্পর্ক যত বেশি, শরীর ভালো থাকবে তত। ইস্তেনজায়ও যেতেন মাটির টুকরা নিয়ে, শরীর ভালো থাকবে। টিস্যু শরীর নষ্ট করে, কিন্তু মাটি শরীর ভালো করে দেয়। দাঁত মাজবেন মেসওয়াক দিয়ে, দাঁতগুলো ভালো থাকবে। নিমের ডাল দিয়ে মাজবেন, আম পাতা দিয়ে মাজবেন, জাইতুনের ডাল দিয়ে মাজবেন। 5 বেলা 5 ওয়াক্ত নামাজে রাসূল দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। আমরা তো অনেকেই দাঁত মাজি না, সপ্তাহ চলে যায়, এমনি করে খোঁচায় দেখে কদ্দুর ময়লা জমছে। আছে না এরকম খবিশ? কেন? রাসূল বলছেন যদি কষ্ট না হতো মেসওয়াক নিয়ে শোয়া ফরজ করে দিতাম। রাসূল ফরজ হিসেবে দাঁত মাজতেন। জিবরাইল আমিনের সাথে যখন দেখা হতো কতবার তিনি দাঁত মাজতেন তার কোনো হিসাব। 5 ওয়াক্ত নামাজে অন্তত 5 বার, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। কোন অপরিচ্ছন্ন লোক, দুর্গন্ধওয়ালা লোক যেন মসজিদে না যায়। তবে বিড়ি খেয়ে মসজিদে গেলে কোনো অসুবিধা নাই। বিড়ি বাহিরে খায়া এরপরে ঢুকবেন মসজিদে, এরকম মোতাওয়াল্লি আছে না? কথা কন না কেন? ঢাকা শহরে এক মসজিদে মোতাওয়াল্লি দেখেছি, মাশাআল্লাহ, তিনার মোসের জন্য মুখ দেখায় যায় না, তিনি মসজিদের মোতাওয়াল্লি। আমি বললাম, ভাই আপনি কি ব্যবসা করেন? কয় টুকটাক। টুকটাক তো মদের ব্যবসা, ওই যে বোতল খোলার সময় সাউন্ড হয়। কয় আপনি ধরলেন কেন? মসজিদের মোতাওয়াল্লি। আপনাদের গ্রামে এগুলো নাই অবশ্য, তবে গ্রামে সুদখোর আছে। কি খোর আছে? সুদখোর আছে। আমাদের একজন বক্তা খুব সুন্দর বলে, সে বলছে এক মসজিদের ইমাম নতুন নিয়োগ হয়েছে, তো তিনি নাস্তা দিচ্ছে, সবাইকে নিয়ে খাচ্ছেন। তো একজন মসজিদের সেক্রেটারি, তিনি বলছেন, দেখেন আমি বেনামাজির হাতের খাওয়া খাই না। তো তিনি খুব খুশি হলেন যে মাশাআল্লাহ একজন লোক এখন পাওয়া গেল শুধু নামাজের হাতেই খাওয়া খায়। তো সভাপতিরা জিজ্ঞেস করছে, উনি কে? কয় মসজিদের সেক্রেটারি। কয় উনি কি করে? কয় উনি সুদের উপরে ব্যাংকে টাকা লাগায় মসজিদে বসে বসে খায়। খায় কি? জোরে বলেন, খায় কি? আল্লামা সাঈদী বলতেন, কিছু বেয়াদব আছে মোষ তুলে মদ খায়। লোকেরা জিজ্ঞেস করে, মোষ উঠায়া মদ খাও কেন? কয় মোষ ভিজানো খাওয়া হারাম। খাইতেছে কি? মদ। আমাদের গ্রামে গঞ্জে বহু সুদখোর আছে না নাই? এই সুদখোররা কান খাড়া করে, শুন তুই মুমিনি না? অদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও সুদ ছেড়ে দাও। কার কথা?
যদি না ছাড়ো ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ যদি না ছাড়ো আল্লাহর ঘর ছাড়, তোর বিরুদ্ধে আল্লাহর রাসূল যুদ্ধ করার জন্য তৈরি হয়ে আছে। রাসূল বলছেন কিয়ামতের আগে মসজিদগুলো ভর্তি থাকবে, কিন্তু একজনও মোমেন না, একজনও কি না, মোমেন না। কখন হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল দুটি কথা বললেন, ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ, বাড়াবে বড় বড় বিল্ডিং, তখন দেখবা মসজিদে আর কোনো মোমেন নাই। আল্লাহ সুদ থেকে আমাদেরকে হেফাজত করেন। সুদের 70টি গুনাহ, ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, বড়টা হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। এজন্য যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা বলেছেন কে? ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেই রিজিক দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতুজ যাকাত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন কোন জায়গায় যদি কাউকে ক্ষমতা দেই, আপনাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি যেগুলো হয়েছে, এদের প্রথম দায়িত্ব যখন সে মেম্বার হয় তার এলাকা সে নামাজ কায়েম করবে। কে বলছেন? কে বলছেন? যাকাতের সিস্টেম চালু করবে। যদি চালু না করে মৃত্যুর পরে সে চোরের কাতারে দাঁড়াবে, মৃত্যুর পরে তাকে অ্যারেস্ট করে জাহান্নামে দিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা হজ, এত সহজ না। আমাদের উনি তাফসীর করতেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আমি নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই। মূর্খ, তুই কি জানোস এই ব্যাপারে? 4 ইমামের 3 ইমাম বলেছেন যারা কালেমার পরে নামাজ পড়ে না, পড়ার পরে তাদেরকে মেরে ফেলো, হত্যা করে ফেলো। 3 ইমামের ফতোয়া। কয় ইমাম? ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি বলেছেন কালেমা পড়ার পরে যেই মুসলমান নামাজ পড়ে না ও মুসলমান না, মুরতাদ, ওকে মেরে ফেলো। আর ইমাম আবু হানিফা বলেছেন না, মেরে ফেলো না, ওকে জেলখানায় রাখো, কিপ হিম ইন দা প্রিজন আনটিল রেগুলারাইজ দা প্রেয়ার, ওকে জেলখানায় রেখে দাও যতক্ষণ পর্যন্ত নামাজ রেগুলার না হয়। নামাজ বেশি যেই মাসে, শান্তি বেশি কোন মাস? কোন মাস? নামাজের মাস হলো রমজান মাস। রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়ি, শান্তি অক্ষুণ্ণ রাখবেন কে? রাসূল প্রতিদিন 50 রাকাত পড়তেন নফল। কয় রাকাত? 50 রাকাত। 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন প্রতি রাতে, এটা ছিল ফরজ। কখনো ভিতরে 3 রাকাত পড়তেন, 5 রাকাত পড়তেন, 7 রাকাত পড়তেন, 9 রাকাত পড়তেন। আপনাদের কষ্ট হচ্ছে না? ও কাজল, কি উপায় নাই? 12টা বাজেছে তো, না চলবে না। আমি আসছি 8টায়, এখানে 8টায় আসছি আপনাদের পলাশবাড়ি। কাজলের বাসার খাওয়া খুব মজা, যাওয়ার সময় খেয়ে যান সবাই, খুব ভালো। হাঁসের গোস্ত, গরুর গোস্ত, কবুতরের গোস্ত, ওই যে মুরগির গোস্ত, তারপরে 3 পদের মাছ। মেহমানকে যে কিভাবে খাওয়াতে হয় আমার এই ভাইটার সেই জ্ঞানটা আছে, আলহামদুলিল্লাহ বলি। খাবেন কম, খাওয়াবেন বেশি। 4টা কাজ যারা করবে তারা শান্তিতে জান্নাতে চলে যাবে। কয়টা কাজ? 4টা। রাসূল বলতেন ইফশাউস সালাম, আত'ইমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালাম দাও যাকে চিনো, যাকে চিনো না। আত'ইমুত তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তুমি তখন নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, শান্তির সাথে আল্লাহর জান্নাতে চলে যাও। আমরা নামাজ পড়বো, ফজরে পড়বো, ইশাকে পড়বো, আওয়াবিন পড়বো, পড়বেন তো? ফজরের নামাজ জামাতে পড়ে মসজিদে বসে থাকবেন। এখন যারা এশা পড়েছেন আর ফজর পড়বেন, সারা রাত তাদের নামাজের ভিতরে লেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা। কি হয়েছে? আকুমু লিল্লাহি কানিতিন,
তোমরা সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। মধ্যের নামাজ কোনটা? কোনটা? আসরের নামাজ। কোনটা? আসর যারা ইচ্ছা করে ছেড়ে দেয় তাদের আমলগুলো সব ডিলিট হয়ে যায়। এই জন্য আসরে খুব সতর্ক থাকবেন। আসর হলো রাতের ফেরেশতারা নাজিল হয়, দিনের ফেরেশতারা বিদায় নেয়। যখন আপনি আসর শুরু করেন, দিনের ফেরেশতারা দেখে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, রাতের ফেরেশতারা এসেও দেখে আপনি নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? কোন কবি? আর ঠাকুরের আছে কোন কবিতা? আছে ইসলামের জন্য কোন কবিতা? কিচ্ছু নাই। উনি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। আল্লাহর দান খেয়েছেন, আল্লাহর প্রশংসা নাই। তিনি বলেছেন, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাই না সুন্দর ভুবনে। আর নজরুল লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল। শক্তি নাই আপনাদের, শুধু আমারে খাটাতে চান। সবাই ধরেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এটা পড়লে খুশি হয় কে? কে খুশি হন? আল্লাহ বলছেন, শুকরিয়া আদায় কর, নিয়ামত আরো বাড়িয়ে দেব। ঠিক না বা ঠিক? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বাংলাদেশে নিয়ামত বেশি না কম? গাইবান্ধাতে সব রকমের তরকারি এখন আছে না নাই? ধান আছে না নাই? মাছ আছে না নাই? নাই কি? শুধু নাই, সৎ মানুষ বেশি নাই। চোর ডাকাত বহুত আছে, ঠিক না বে ঠিক? কিন্তু অধিকাংশ মানুষগুলো আমাদের দেশে ভালো, অল্প কিছু চোর ডাকাত। এদেরকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, দেশটা সুন্দর হয়ে যাবে। ঠিক না বে ঠিক? মানুষ ভালো বেশি যেখানে, সেটার নাম কোন দেশ? এই যে আপনারা মাহফিলে এসেছেন, অধিকাংশ ভালো মানুষ। ঠিক না বে ঠিক? দুই একটা চোর, শেষরা চোর বয়ে রয়েছে বাড়িতে চুরি করার জন্য। দিনে মাহফিল হলো আপনাদের এটার চেয়ে বড় একটা প্যান্ডেল, তো চেয়ারম্যানের পকেটের মোবাইল নাই। চেয়ারম্যান আমার সাথে আজাজি করতেছে, চোরে চোরের কাম করে বয়ে রয়েছে। চোর হলো অল্প, ভালো মানুষ বেশি। ঠিক না বে ঠিক? আমরা যারা মসজিদে যাই, আমরা ভালো মানুষ, আল্লাহ কবুল করেন। আমরা 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে আল্লাহর জন্য কোরবানি করব। কোরবানি আছে যেখানে, জান্নাত আছে। সাহাবায়ে কেরাম মক্কায় সম্পদ কোরবানি দিলেন। রাসূল বললেন, বাড়ি ছাড়ো। খাদিজার এতবত প্রাসাদ ছেড়ে আসলেন রাহমাতাল লিল আলামিন। 8টা রুমের বাড়ি, বিশাল বাড়ি মা খাদিজার। আজও যদি জান্নাতুল মুআল্লাতে আপনারা যান, মা খাদিজার বাড়ি দেখবেন মক্কার সবচেয়ে বড় বাড়ি। সেই বাড়ি আল্লাহ বললেন ছেড়ে যাও। রাসূল সেই বাড়ি ছেড়ে আসলেন, আবু বকর বাড়ি ছেড়ে আসলেন, ওমর ছেড়ে আসলেন। সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 500 সাহাবী বাড়ি ছেড়ে মদিনায় চলে গেলেন। ঠিক না বে ঠিক? এবার আল্লাহ বললেন, তোমার সম্পদ কোরবানি করেছো, এখন জানটা কোরবানি দেওয়ার জন্য বদরের ময়দানে যাও। আপনারা কি জান মাল কোরবানি দিতে রাজি আছেন? আল্লাহর দলে জান মাল কোরবানি দিতে রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দাও।